আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে যোগ্য দেবতা, আমি বুঝতে পারছি যে কৃষ্ণের বিরুদ্ধে আমাকে দিব্য অস্ত্র প্রদান করতে আপনি চান না, কিন্তু এটা ভুলবেন না যে দিব্য অস্ত্র আমাকে বারবার প্রদান করা হয়েছে। সেই জন্য এর থেকে আমাকে বঞ্চিত করতে পারবেন না। হ্যাঁ, বঞ্চিত করতে পারবেন না। আমি যখন এটা চাইবো আমি গ্রহণ করতে পারবো, আর আমি নিজের কোনো শত্রুর বিরুদ্ধে এই অস্ত্রের ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ, এখন আপনি এটা বলুন যে যে আপনি এই অধিকারকে এই সময় এই মুহূর্তে দেবেন কিনা, নাকি না? আমি তো শুধু তুমি যাতে ধ্বংসের পথে না যাও তার জন্য চেষ্টা করছিলাম। এখন তুমি দেখো যে তুমি কি করবে। আমি তোমার ইচ্ছে অনুযায়ী এই দিব্য অস্ত্র তোমার জন্য উৎপন্ন করছি। তথাস্তু। ভগবান বাসুদেব পন্দ্রকের জয়। 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 মহারানী তারা, আমি দেখতে পাচ্ছি যে তোমার চন্দ্রমাতা তেজস্বী মুখে চিন্তার গ্রহণ লেগে আছে। মনে হচ্ছে তুমি আমাকে যুদ্ধভূমিতে নয়, সংসার ভূমিতে যাওয়ার জন্য বিদায় দিচ্ছ। মহারানী তারা, তুমি কোনো সাধারণ যোদ্ধার স্ত্রী না, তুমি নিজেই ভগবানের ধর্মপত্নী। হ্যাঁ, ভগবানের ধর্মপত্নী, যার এক হাতে মৃত্যু আর এক হাতে জীবন আছে। সেই জন্য ওই মিথ্যে বাসুদেব কৃষ্ণ আমাদের কোনো অনিষ্ট করতে পারবে না, কোনো অনিষ্ট করতে পারবে না। ক্ষমা করুন স্বামী, মৃত্যু কারো বন্ধু হয় না, আর মনুষ্য অবতারে সমস্ত প্রাণীদের মতো ভগবানকেও মৃত্যু স্বাদ নিতে হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ তারা। ভগবানকেও মানব শরীর ত্যাগ করতে হয়, মরতে হয়, কিন্তু যদি ভগবানেরদের মৃত্যু হয় তাহলে শুধু নিজের ইচ্ছায়, হ্যাঁ, শুধু নিজের ইচ্ছা অনুযায়ী। আমি এই যুদ্ধে মরতে চাই না, আমি ওই কৃষ্ণকে মেরেই ফিরব, নিজের হাত দিয়ে ওর চিতায় আগুন লাগাবো। সেই জন্য নিজের মুখমণ্ডল থেকে চিন্তার এই কালো মেঘ সরিয়ে দাও। আর এই চিন্তা, নিরাশার, মৃত্যুর ভয় তো আমাদের শত্রু কৃষ্ণের স্ত্রীর হওয়া উচিত। ভগবান পাণ্ডুরঙ্গের স্ত্রীর তো চিন্তা হওয়া উচিতই না। কিন্তু ইতিহাস এটা বারবার প্রমাণ করেছে যে শ্রীকৃষ্ণের সাথে শত্রুতা করে যুদ্ধ করার মূর্খতা যেই করেছে, ওরা যুদ্ধক্ষেত্র থেকে চিতাতেই বসে ফেরত এসছে। দাঁড়া, তুমি আমাকে ইতিহাস পড়াচ্ছ? আরে আমি যা করি, যা বলি, ওটাই ইতিহাস হয়। আর কৃষ্ণের মৃত্যু ইতিহাস আমি আমার তলোয়ার দিয়ে ওর রক্তে ডুবিয়ে লিখব। এবার দাও, আমাকে আমার তলোয়ার দাও।
আর বিজয় তিলক দিয়ে আমার মাথার সৌন্দর্য বাড়াও। দাও। না স্বামী, আমি জেনে শুনে আপনাকে অধর্ম, বিনাশ এবং মৃত্যুর গভীর খাদে স্বয়ং নিজের হাতে ঠেলে দিতে পারবো না। দাঁড়া! তুমি বাসুদেব ভগবান পাণ্ডুরঙ্গের স্ত্রী হওয়ার একদম যোগ্য নয়। তোমার নিজের স্বামী এবং তোমার কল্পের সিন্দুরের চিন্তা, তাই না? নাও, আমি এই মুহূর্তেই তোমার এই চিন্তাকে দূর করে দিচ্ছি।